আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, মনে করেছো আমি আল্লাহর কাছে বুঝি আর ফেরত আসা লাগবে না? তুমি দুনিয়ায় গিয়েছো, দুনিয়ায় গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। দুনিয়ায় গিয়ে দুনিয়ার শক্তি অর্জন করে তুমি আমি আল্লাহর হুকুম মানা ভুলে গেছো। মনে করতেছো তোমার এই জীবন বুঝি আর কোনোদিন শেষ হবে না। ও আমার গোলাম, তবে আমার ঘোষণা শুনে নাও, আমি আল্লাহ আমার কালামের মাধ্যমে তোমাদেরকে জানায় দেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার বান্দার শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যাদেরকে জীবন দিয়েছি, যেই সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, এই সব জিনিসগুলোর একদিন মৃত্যু হবে। বলেছেন কি? জবানটা খুলে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু সব প্রাণীর কোনো হিসাব নাই। হিসাব আছে দুই শ্রেণীর মখলুকের। এক নম্বর হচ্ছে মানুষ, দ্বিতীয় নম্বর হচ্ছে জিন। কারণ আল্লাহ ঘোষণা দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠাইছি। সুতরাং মানুষ মরে গেলে তার হিসাব নিকাশ হবে, পশু মারা গেলে তার কোনো হিসাব নিকাশ নাই। আছে হিসাব নিকাশ আছে? হ্যাঁ, তবে কোন হিসাব আছে? দুনিয়ার মধ্যে কোনো একটা পশু শক্তির বড়ায় অন্য আরেকটা পশুর উপরে জুলুম করেছে, কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে। উঠায়া যেই মাজলুম পশুর উপর জুলুম হয়েছে, ওই মাজলুম পশুটা ওই দিন তার প্রতিশোধ নিয়ে নেবে। শেষ, তাদের হিসাব নিকাশ শেষ, তাদের হিসাব নিকাশ শেষ। কিন্তু আমার আপনার কঠিন হিসাব। আমার আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকেই আপনার আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যেই ব্যক্তি ইমানদার হবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে বড় সহজ। আর যেই ব্যক্তি গুনাহগার হবে, তার মৃত্যুটা হবে বড় কঠিন, অনেক ভয়াবহ মৃত্যু হবে। ও মুসলমান, আমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? পারবে কেউ মৃত্যু থেকে? 100 তলা বিল্ডিংয়ের উপর দরজা জানালা সব লাগায় বসে আছেন, আপনার মৃত্যু হবে না। কি বলেন? হবে কি হবে না? যেখানেই থাকেন মৃত্যু আপনাকে ধরে ফেলবে। আল্লাহ ঘোষণা দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও আমার দুনিয়ার গোলাম, যেখানেই যাও না কেন, তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন, তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে, দুনিয়ার কেউ তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, নিঃসন্দেহে যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে থাকো, মৃত্যু থেকে সদাই বাঁচার চেষ্টা করো। সবাই চায়। আপনি চিন্তা করে দেখেন, ওই যে আইসিইউর মধ্যে, লাইফ সাপোর্টের মধ্যে যেই রোগীটা জীবনের শেষ নিঃশ্বাস সে ছাড়তেছে, তাকেও যদি গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি মরতে চান, সে কি হ্যাঁ বলবে না না বলবে? মৃত্যু কেউই চায় না। কিন্তু আল্লাহ বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি।
যদিও সুদূর আসমানে যাও লাগায় সে থায় সিঁড়ি। আল্লাহ বলেন বান্দারে মরণ থেকে তুমি পালাইতে পারো, কিন্তু মরণ তোমাকে ছাড়বে না। মরণ তোমার পিছু পিছু দৌড়ায়, যতই পালাইতে থাকো ফা ইন্নাহু মুলাকিকুম, তোমার সময় যখন হয়ে যাবে মরণের সাথে সাক্ষাৎ তোমার অবশ্যই অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন কথা হচ্ছে আমাদের তো শুধু মরলেই হবে না, ভালো আমল নিয়ে মরতে হবে। কি বলেন? কথা ঠিক কি না? ও মুসলমান, আজকে ভালো আমল করার সুযোগ তোমার হাতে নাই। তুমি বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত, তুমি বাড়িঘর নিয়ে ব্যস্ত, তোমার সম্পদ নিয়ে ব্যস্ত, টাকা পয়সা কামাই নিয়ে ব্যস্ত। টাকা পয়সা কামাই করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর হুকুমকে তুমি মানো না, নামাজকে ছেড়ে দাও, রোজাকে ছেড়ে দাও। ও মুসলমান, দুনিয়ায় যাদের জন্য আজকে কষ্ট করতেছো, কামাই রুজি করতেছো, সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছো রে মুসলমান, চোখটা বন্ধ করে একটাবারে চিন্তা করে দেখো, তুমি যখন মারা যাবা তোমার সন্তান কি বলবে? আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করে এই দালানটা বানাইছে, আমার বাবা অনেক কষ্ট করে এই ঘরটা বানাইছে, আমার বাবাকে আজকে আমার বাবা চলে গেছে, আমার বাবাকে কবরে শোয়াবো না, আমার বাবাকে এই বিল্ডিংয়ের মধ্যেই রাখবো। কেউ বলবে? কেউ বলবে? আরে আপনার স্ত্রী কি আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না? আপনার এত মোহাব্বতের স্ত্রী, আপনার এত মোহাব্বতের বিবি আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না। আপনি যখন মারা যাবেন আপনার বিবি কি বলবে? আমার স্বামীকে আরেকটা রাত এই খাটের মধ্যে শোয়া দেন, আমার স্বামীর সাথে আমি আরেকটা রাত ঘুমাবো। বলবে? কেউ বলবে না রে ভাই। মরতে দেরি করবা, সব তোমার পর হয়ে যাবে। তুমি জীবিত থাকা অবস্থায় তোমার যেই বন্ধুরা তোমার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করত, তুমি মারা যাবা। ওরে বন্ধু, চোখটা বন্ধ করে শোনো, তোমার জানাজার নামাজ যদি 10টা বাজে হয়, 10টা 10 যদি বেজে যায়, ওই বন্ধুরাই চিল্লা চিল্লি শুরু করবে, আমাদের হাতে সময় নাই, তাড়াতাড়ি ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সব মানুষ স্বার্থপর, সব স্বার্থপর। আমার আল্লাহ ছাড়া তোমার আমার আপন বলতে কেউ আছে? নাই রে, নাই নাই। মরতে দেরি করবা, এলাকার মানুষগুলা ছুটে দৌড়ে চলে যাবে, মসজিদে আলান দিতে চলে যাবে কিছু মানুষ, আর কিছু মানুষ চলে যাবে বাজার থেকে বাস আনতে, কিছু মানুষ চলে যাবে ওই কবর খোঁড়ার জন্য, কিছু মানুষ চলে যাবে কাফনের কাপড় রেডি করার জন্য, বাড়ির মহিলারা দৌড়ে চলে যাবে তোমার আমার জন্য গরম পানি রেডি করতে, বড়ই পাতার গরম পানি দিয়া তোমাকে আমাকে জীবনের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া ওই যে তোমার বাড়ি থেকে তোমাকে বের করবে, আর কোনোদিন তোমাকে ওই বাড়িতে ঢুকাবে না। ও মুসলমান, দিলটাকে নরম করে চোখটা বন্ধ করে কথাগুলো শোনো। কারে আপন বানায় কারে পর কইরা দিলা। দুনিয়ায় যাদেরকে আপন বানায়া যেই মালিককে আপন রাখার কথা ছিল ওই মালিককে পর কইরা দিলা, ওই মালিককে আপন করতে পারলা না। কিন্তু ওই কবরের মধ্যে তোমার সন্তানও যাবে না, তোমার স্ত্রীও যাবে না, তোমার মাও যাবে না, তোমার বাবাও যাবে না, ওই কবরে তোমাকে একাই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর যদি পানিও উঠে যায় কবরের মধ্যে, তারা দেরি করবে না, তোমাকে ওই কবরের পানির মধ্যেই রাইখা আসবে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনারা ঠিক বলেন আর বেঠিক বলেন, আমি নিজের হাতে এমন অনেক মাইয়াতকে শোয়াই দিয়ে আসছি, কবরের মধ্যে পানি, কলা গাছ বিছায়া পানির উপরে শোয়াই দিয়ে আসছি। আহারে তখন মনে হইল, বাজান কথা বললেন না, বয়ান চলতেছে, মনোযোগ দিয়ে সবাই শুনতেছে। ও মুসলমান, ও আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শোনেন, মোহাব্বত দিয়ে শোনেন।
আল্লাহর প্রেম অন্তরে ঢোকানোর চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন ওই কবরে আমাকে আপনাকে একা একা থাকতে হবে। আল্লাহ যদি আমার আপনার আপন না হন, ওই কবরে আমার আপনার জন্য ভালো জায়গা হবে। এজন্যই আমাকে আপনাকে এমন আমল কইরে যাইতে হবে যাতে করে আমি আপনি ওই কবরে ভালো থাকতে পারি। বন্ধুরে আমার, এই দুনিয়ায় যদি ভালো আমল করে যেতে পারি, জানেননি ফায়দা কি? ওই কবরে যখন আপনাকে আমাকে রাইখা আসবে, সবাই চলে আসবে। আপনার আমার বাবা চলে আসবে, আমার সন্তান চলে আসবে, আমার ভাই চলে আসবে, আমার চাচা, আমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে। কেউ আমার সাথে থাকবে? আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আপনার আমার সামনে চলে আসবে। দুইজন ফেরেশতা আপনার আমার সামনে চলে আসবে, ডাক দিয়ে বলবে, মার রব্বুকা, ও আল্লাহর গোলাম, একটু তোমার রবের পরিচয় দাও, একটু রবের পরিচয় দাও, তোমার রবকে। আমি যদি দুনিয়ায় ভালো আমল করে থাকি, আপনার আমার উত্তর হবে রব্বি আল্লাহ। আপনার আমার উত্তর হবে রব্বি আল্লাহ। আপনি সাথে সাথেই মোহাব্বত নিয়ে বলে উঠবো, আমার রব আল্লাহ। আমার রব কে? আমার রব হচ্ছেন আল্লাহ। জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? আমার আমল যদি ভালো হয়, উত্তর হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। জিজ্ঞাসা করা হবে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর চেহারা দেখায়া বলা হবে, এই ব্যক্তিকে, তাকে চিনোনি, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। আমল যদি ভালো হয়, আমরা সাথে সাথে উত্তর দিব, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে উত্তর দিব, তিনি আমাদের নবী, ইনি হচ্ছেন মুহাম্মাদুর। চিল্লা বলেন না মুহাম্মাদুর। চিৎকার করে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উত্তর দিতে দেরি হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি তোমার পাশে তাকায়া দেখো, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। তুমি তাকায় দেখো, ওই যে তোমার স্থান ছিল জাহান্নামে, যেই প্রশ্নগুলা তোমাকে করা হয়েছে, এই প্রশ্নগুলার উত্তর যদি তুমি না দিতে পারতা, তাহলে তোমার ঠিকানা হইতো ওই জাহান্নাম। কিন্তু তুমি প্রশ্নগুলার উত্তর দিয়েছ। উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতি বিছানায় পরিণত করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে গোলাম, তাকে ডাক দিয়ে বলা হবে, তার কবরটার মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে। তার কবরটা এত বেশি প্রশস্ত করে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তার কবরটাকে তত বেশি প্রশস্ত করে দেওয়া হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তার কবরের দিকে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। এরপরে গিয়ে তাকে বলা হবে, ঘুমাও ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, তুমি দুনিয়ায় ভালো আমল করেছো, আর কোনো পেরেশানির দরকার নাই। আজকে তুমি ঘুমাও, তোমার এই ঘুমের মধ্যে কেউ বিরক্ত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আসছে, একটা বাসর ঘরের মধ্যে বর যেভাবে নিশ্চিন্তে আরামে ঘুমায়, তার ঘুমের মধ্যে কেউ বিরক্ত করে না, একমাত্র তার প্রিয়জন ছাড়া, মুহাব্বতের মানুষ ছাড়া কেউ জাগাইতে পারে না। যেই ব্যক্তিটা দুনিয়ায় ভালো আমল করবে, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিকেও বলা হবে, তুমি ওই বাসর ঘরের বরের ন্যায় ঘুমাও, তোমাকে আজকে কেউ বিরক্ত করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।